বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন কারিকুলাম 2024-এর অন্তর্গত নবম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা বাস্তব সমস্যার সমাধানে সহজ সমীকরণ নিয়ে আলোচনা করব। শিখন ফলগুলো হচ্ছে: বাস্তব সমস্যাগুলোকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারবে। 2, এক চলক বিশিষ্ট সহ সমীকরণ লিখতে পারবে। 3, দুই চলক বিশিষ্ট সহ সমীকরণ লিখতে পারবে। 4, দুই চলক বিশিষ্ট সহ সমীকরণ কাকে বলে এবং এদের সমাধান কাকে বলে তা জানতে পারবে। শুরু করা যাক। বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ। গাণিতিক সমস্যা সমাধানের জন্য বীজগণিতের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো সমীকরণ। তোমরা ইতিমধ্যে পূর্বের শ্রেণীগুলোতে সরল সমীকরণের ধারণা পেয়েছো। এক চলক বিশিষ্ট সরল সমীকরণগুলোর সমাধানের কৌশলও তোমাদের জানা। তাছাড়া দৈনন্দিন জীবনে যে নানাবিধ বাস্তবভিত্তিক সমস্যা তোমাকে মোকাবেলা করতে হয়, তারও কিছু কিছু সরল সমীকরণ গঠন করে সমাধান করতে পারো, তাই না? যে সমীকরণগুলো তোমাকে গঠন করতে হয় তার সবগুলি কি এক চলক বিশিষ্ট হয়, নাকি কোনো কোনো ক্ষেত্রে দুই বা তারও বেশি চলক বিশিষ্ট হতে পারে? এসব আমরা কিছু বাস্তব সমস্যার সমাধানের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি। দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ গঠন ও সমাধান। নিচের ছক 5.1-এর সমস্যাগুলোর সমীকরণ গঠন করে সমাধান করার চেষ্টা করো। বাস্তব সমস্যা 1, দেয়া সালাইয়ের 20টি কাঠি দিয়ে কয়টি আলাদা আলাদা বর্গ তৈরি করা যাবে? আমরা জানি একটি বর্গ তৈরি করা দেয়া সালাইয়ের 4টি কাঠির প্রয়োজন। তাহলে 20টি কাঠি দিয়ে কয়টি বর্গ তৈরি করা যাবে? তো মনে করি একটি বর্গ এক্স 4টি কাঠি দিয়ে তৈরি হবে। তাহলে আমরা এটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করি, তাহলে দেখতে পাবো 5x, অর্থাৎ 5টি বর্গ তৈরি করা যাবে। তাহলে আমরা লিখতে পারি 5x = 20। সমাধান: 5x = 20 বা x = 20/5 বা x = 4, অর্থাৎ একটি বর্গ তৈরি করার জন্য 4টি দেয়া সালাইয়ের কাঠি প্রয়োজন। 2 নম্বর সমস্যা, লিলি ও তার ভাইয়ের বয়সের অনুপাত 3:4। দুজনের মোট বয়স 21 বছর হলে লিলির বয়স কত হবে? তো মনে করি লিলির বয়স 3x এবং ভাইয়ের বয়স 4x। যেহেতু অনুপাতটি দেওয়া আছে 3:4, প্রথমটি হলো লিলির বয়স আর পরেরটি হলো তার ভাইয়ের বয়সের অনুপাত। তাহলে 3x এবং 4x, তাহলে আমরা দুজনের বয়সের সমষ্টি হচ্ছে 21, অর্থাৎ 3x + 4x = 21। লিলির বয়স কত আমাদের সমাধান করতে হবে। তাহলে 3x + 4x = 21 বা 3x + 4x = 7x = 21 বা x = 21/7, 3 × 7 = 21, x এর মান হচ্ছে 3। তাহলে লিলির বয়স হবে 3x = 3 × x, x এর মান 3, 3 × 3 = 9 বছর। সমস্যা 3, সেতু দোকান থেকে 18 টাকায় 2টি ইরেজার ও একটি পেন্সিল ক্রয় করে। কোনটির মূল্য কত দোকানদার তাকে বলেনি। তোমরা বলো তো কোনটির মূল্য কত হতে পারে? তো ধরি ইরেজারের মূল্য x টাকা এবং একটি পেন্সিলের মূল্য y টাকা। তাহলে আমরা লিখতে পারি 2x + y = 18 টাকা। এখন সমাধান যদি আমরা করার চেষ্টা করি 2x + y = 18, অর্থাৎ এখানে x এর মান যদি 1 হয় তাহলে 2 × 2 এবং y এর মান যদি 16 হয় তাহলে আমরা পাবো 18। আবার x এর মান যদি 2 হয়, 2 × 2 = 4 এবং y এর মান যদি হয় 14, তাহলে পাবো আমরা 18। অর্থাৎ এখানে x এবং y এর অসংখ্য মান পাওয়া যাচ্ছে। পর্যবেক্ষণ: 1 নং সমস্যাটি সমাধানের জন্য এক চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছি এবং চলকের একটি মান পেয়েছি যা দ্বারা সমীকরণটি সিদ্ধ হয়, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়। 2 নং সমস্যাটি সমাধানের জন্য এক চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছি এবং চলকের একটি মান পেয়েছি যা দ্বারা সমীকরণটি সিদ্ধ হয়। 3 দুই চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছি এবং চলকের অসংখ্য মানের জন্য পেয়েছি যা দ্বারা সমীকরণটি সিদ্ধ করা সম্ভব। এক্ষেত্রে চলকের নির্দিষ্ট কোনো মান বের করতে পারিনি। সেতুর সমস্যার সমাধান:
উপরের ছকে 5.1 এর 3 নম্বর সমস্যাটি সেতু নিজে ও সমাধান করার খুব চেষ্টা করেছে। তোমাদের মতো সেও প্রথমে একটি ইরেজারের মূল্য এবং x টাকা এবং একটি পেন্সিলের মূল্য y টাকা ধরে নেয়। তারপর সমস্যাটি বিশ্লেষণ করে 2 চলবিষ্ট সমীকরণ নিচের সমীকরণটি পেল 2x + y = 18, সমীকরণ নম্বর 1। এবার ছক 5.2 এর মতো একটি ছক তৈরি করে x ও y এর বিভিন্ন মান নিয়ে প্রাপ্ত সমীকরণটির বামপক্ষ ও ডান পক্ষের সততা যাচাই করো। ছক 5.2 সমীকরণটি হলো আমাদের 2x + y, এটা বামপক্ষ, ডান পক্ষ হচ্ছে 18। x এর মান যদি 1 হয় তাহলে 2 × 1 এবং y এর মান যদি 16 হয় তাহলে 2 এবং 16 যোগ করলে 18, অর্থাৎ বামপক্ষ 18 এবং ডান পক্ষ 18। এবার x এর মান যদি 2 হয় তাহলে 2 × 2 = 4, অর্থাৎ 2x = হচ্ছে 4 এবং y = 14 = 18, বামপক্ষ 18 ডান পক্ষ 18। এভাবে আমরা অসংখ্য মান বসিয়ে দেখছি যে বামপক্ষ ডান পক্ষ সমান হয়। দেখা যাচ্ছে x ও y এর অসংখ্য মানের জন্য সমীকরণটির বামপক্ষ ও ডান পক্ষ সত্য হচ্ছে, অর্থাৎ সমীকরণটির অসংখ্য মান রয়েছে, অসংখ্য সমাধান আছে। সমস্যাগুলো হলো 1, 6, 16, 2, 14, 3, 12, 4, 10 ইত্যাদি আরও অনেক সমাধান পাওয়া যেতে পারে। এর অর্থ হলো একটি ইরেজার ও একটি পেন্সিলের ক্রয় মূল্য অনেকভাবেই হতে পারে, কিন্তু তা কী করে সম্ভব? সমস্যাটি আরও গভীরভাবে বিশ্লেষণের জন্য সে ওই দোকান থেকে পুনরায় একটি ইরেজার ও 2টি পেন্সিল ক্রয় করে। এবার দোকানদার তার কাছ থেকে মোট 24 টাকা নেয়। সেতু পূর্বের মতো একটি ইরেজারের মূল্য x টাকা এবং একটি পেন্সিলের মূল্য y টাকা ধরে সমস্যাটি বিশ্লেষণ করে 2 চলক বিশিষ্ট x + twice y = 24, 2 নং সমীকরণটি পেল। তারপর নিচের ছক 5.3 তৈরি x ও y এর বিভিন্ন মান নিয়ে প্রাপ্ত সমীকরণটির বামপক্ষ ও ডান পক্ষের সত্যতা যাচাই করো। এখানে এই 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে x এর মান 1 হলে y এর মান হচ্ছে 11.2, তাহলে আমরা পাচ্ছি এখানে 1 + 11.2 = 24, বামপক্ষ 24 ডান পক্ষ 24। আবার x এর মান 2 হলে y এর মান হচ্ছে 11, সেক্ষেত্রেও 2 × 2 যোগ 2 × 11 অর্থাৎ 11 দিন 12 দিয়ে 24, বামপক্ষ ডান পক্ষ সমান, অর্থাৎ এক্ষেত্রেও x এবং y এর বিভিন্ন মানের জন্য বামপক্ষ ডান পক্ষ সমান হচ্ছে। এখন এগুলোকে আমরা ছক কাগজে বসার চেষ্টা করি। x অক্ষের প্রতিটি ঘরকে আমরা 1 একক ধরে এগুলি ছক কাগজগুলো আমরা বসানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা 1 নম্বর সমীকরণের স্থানাঙ্ক যেগুলো ছিল 1, 16, 2, 14, 3, 12 এবং 4, 10, এবং দ্বিতীয় সমীকরণটির স্থানাঙ্কগুলো হচ্ছে 1, 11.5, 2, 11, 3, 10.5 এবং 4, 10। একটি ছক কাগজ নিয়ে x ও x' এবং y ও y' অক্ষরেখা দ্বারা অঙ্কন করি, যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, যার স্থানাঙ্ক হচ্ছে ও 0, 0। এখন আমরা 1 নং সমীকরণের স্থানাঙ্কগুলো বসানোর চেষ্টা করি। যেমন 1, 16, অর্থাৎ মূল বিন্দু থেকে ডান পাশে 1 ঘর এবং y অক্ষ বরাবর 16 ঘর। এবার দ্বিতীয় বিন্দুটি হলো 116, তৃতীয়টি হলো 3, 12। এভাবে আমরা বিন্দুগুলি স্থাপন করি। দ্বিতীয় সমীকরণের স্থানাঙ্কগুলো আমরা এভাবে বসানোর পরে দেখতেছি যে একটি বিন্দুতে ছেদ করে। এখন দুটি সরলরেখা টানা হলো, সরলরেখা দুটি পরস্পর 4, 10 বিন্দুতে স্পর্শ করে। এখানে x এর মান হচ্ছে 4 এবং y এর মান হচ্ছে 10। এক্ষেত্রে দেখা যাচ্ছে x ও y এর অসংখ্য মানের জন্য সমীকরণটির বামপক্ষ ডান পক্ষ সত্য হচ্ছে, অর্থাৎ সমীকরণটির অসংখ্য সমাধান আছে এবং সমাধানগুলো হলো 1, 11.5, 2, 11, 3, 10.5 এবং 4, 10। এর মানে
এবারও একটি ইরেজার ও একটি পেন্সিলের ক্রয় মূল্য অনেকগুলো হতে পারে। সেহেতু এবারও তার বিষয় শিক্ষকের সাথে পরামর্শ করে বিষয় শিক্ষক সমীকরণ দুইটিকে একত্রে জোট হিসাবে বিবেচনা করে সেতুকে সমাধান করতে বলেন। তিনি বলেন, তুমি তো পূর্বের শ্রেণীতে জেনেছো এই ধরনের সমীকরণ একটি সরলরেখার সমীকরণ এবং ছক কাগজে দুই বিন্দু বসিয়ে এই ধরনের সরলরেখা আঁকা যায়। তাই তুমি চাইলে সমীকরণ দুইটিকে দুটি সরলরেখার মাধ্যমে একটি ছক কাগজে স্থাপন করে দেখতে পারো। হয়তো সরলরেখা দুইটি কোনো একটি বিন্দুতে ছেদ করতে পারে। যদি কোনো একটি বিন্দুতে সরলরেখা দুটি ছেদ করে, তবে জানবে ওই বিন্দুর এক্স ও ওয়াই এর মানই হবে তোমার কাঙ্ক্ষিত সমাধান। বিষয় শিক্ষকের পরামর্শ অনুসারে সেতু প্রথম ছকে 5.3 এর মতো করে আরেকটি ছক কাগজে সরলরেখা দুইটি অঙ্কন করে। অঙ্কন অনুসারে সরলরেখা দুইটি 4, 10 বিন্দুতে পরস্পরকে ছেদ করে। ছেদ বিন্দুতে x সমান 4 এবং y সমান 10। সেতু বুঝতে পারে একটি ইরেজার মূল্য 4 টাকা বা 4 টাকা এবং একটি পেন্সিল মূল্য 10 টাকা। তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে কোনো বাস্তবভিত্তিক ঘটনা এভাবে দুটি চলক ও দুটি একঘাত বিশিষ্ট সমীকরণের মাধ্যমে প্রকাশ করা যায়। এই ধরনের সমীকরণকে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ, সিমুলটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস বলা হয়, এবং ওই সরল সমীকরণের ছেদ বিন্দুকে ওই সরল সমীকরণের সমাধান, সলিউশন অফ সিমুলটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন বলে। শিক্ষার্থীবৃন্দ, ক্লাসটি হতে সামান্যতম উপকৃত হলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।